হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করব তা হচ্ছে মায়া সভ্যতার নৃশংস বর্বরতা এবং হত্যাযজ্ঞ নিয়ে। যাদের হার্ট দুর্বল, মুভিটি তাদের জন্য না। তো চলুন আমরা মূল মুভিতে চলে যাই। সিনেমার শুরুতে দেখা যায় কয়েকজনের একটা অধিবাসী দল জঙ্গলের মধ্যে পশু শিকার করছে। অনেকক্ষণ ধরে তাড়া করার পর এই পশুটা জঙ্গলের মধ্যে পেতে রাখা একটি ফাঁদের মধ্যে আটকে যায়। বেশ কয়েকটা ধারালো গাছের ডাল এসে এই পশুটার গায়ে পুঁতে যায়। এই দলের যে সর্দার বা লিডার ছিল, ওনার নাম ছিল ফিলিংস টাইপ, আর ওনার ছেলের নাম ছিল জাগুয়ার পপ। এই জাগুয়ারই হলো এই সিনেমার প্রধান চরিত্র। এবার এরা সবাই যখন এই পশুটার মাংস নিজেদের মধ্যে ভাগাভাগি করছিল, তখন ওরা খেয়াল করে ওদের পাশেই জঙ্গলের মধ্যে বেশ কয়েকটা লোক লুকিয়ে রয়েছে। এবার এই দলের সর্দার ওদেরকে বাইরে আসতে বলে, তারপর ওদেরকে প্রশ্ন করে, তোমরা কি চাও? তখন ওরা উত্তর দেয়, আমরা শুধু জঙ্গলের রাস্তা পার হয়ে সামনে এগিয়ে যেতে চাই। আমাদের গ্রামটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, এখন আমরা সবকিছু নতুন করে শুরু করতে চাচ্ছি। তখন ওদের সর্দার বলে, ঠিক আছে, তোমরা এখান থেকে চলে যেতে পারো। এবার এই লোকগুলো যখন এখান থেকে যাচ্ছিল, তখন দেখা যায় ওরা প্রত্যেকেই প্রচণ্ড ভয়ের মধ্যে রয়েছে, আর এমনকি এদের মধ্যে অনেকের গায়ে আঘাতের চিহ্নও দেখা যাচ্ছিল। এই লোকগুলোকে এরকম অবস্থায় দেখার পর জাগুয়ার একটু ভয় পেয়ে যায়। ওর খুব জানতে ইচ্ছা করে এই লোকগুলোর সাথে কি হয়েছিল। তখন ওর বাবা, মানে এই দলের সর্দার, ওদের সবাইকে নিয়ে নিজেদের গ্রামে চলে আসে। ওদের গ্রামটা একটু ছোট ছিল, এখানে বেশি লোকজন থাকতো না, কিন্তু এখানকার প্রত্যেকটা মানুষ খুব হাসি খুশি ছিল। এবার এই গ্রামে ফেরার পর জাগুয়ার নিজের বাড়িতে যায়। ওর বাড়িতে ওর ছেলে এবং ওর বউ ছিল। ওর বউ এখন প্রেগনেন্ট ছিল, আর অল্প কয়েকদিনের মধ্যেই এদের আর একটা বাচ্চা হতে চলেছে। জাগুয়ার ওর বউ এবং ওর ছেলেকে খুব ভালোবাসত। এবার দেখা যায় ওই দিন রাতের বেলা ওই গ্রামের প্রত্যেকটা মানুষ নাচ গান করছিল, নিজেদের মধ্যে খুব ভালো সময় কাটাচ্ছিল। কিন্তু এসব কিছুর মধ্যেও জাগুয়ার জঙ্গলের মতো দেখা হওয়া লোকগুলোর কথা চিন্তা করছিল। এবার দেখা যায় রাতের বেলা জাগুয়ার সকালের ওই লোকটাকে নিয়ে স্বপ্ন দেখছে। স্বপ্নের মধ্যে ও দেখতে পায় ওই লোকটা পেট কাটা অবস্থায় দাঁড়িয়ে আছে, ওর হাতে একটা মাংসের টুকরো রয়েছে, আর পাশ থেকে জোরে জোরে কুকুর চিৎকার করছিল। তারপর ওই লোকটা ওকে বলতে থাকে, তোমরা এখান থেকে পালিয়ে যাও। আর এই স্বপ্নটা দেখার পর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে ওঠার পর ও খেয়াল করে সত্যি সত্যি কুকুর ডাকছিল। তখন সবে ভোর হয়েছে, গ্রামের বাকি সমস্ত মানুষ তখনও ঘুমাচ্ছিল। এবার কিছুক্ষণ পর হঠাৎ ওই কুকুরটা ডাকা বন্ধ করে দেয়। জাগুয়ার যখন এই ব্যাপারটা দেখার জন্য বাইরে যায়, তখন ও দেখতে পায় বেশ কয়েকটা অচেনা লোক লুকিয়ে লুকিয়ে ওদের গ্রাম হামলা করছে। ওদের সমস্ত বাড়িঘরে আগুন লাগাতে শুরু করে দিয়েছে। আর এটা দেখার পর জাগুয়ার ওখান থেকে নিজের ছেলে এবং বউকে নিয়ে পালিয়ে আসে। ওদের বাড়ি থেকে একটু দূরে একটা গর্ত ছিল, আর ও নিজের ছেলে এবং বউকে দড়ি দিয়ে আস্তে আস্তে ওই গর্তের মধ্যে নামাতে শুরু করে। যেহেতু ওর বউ প্রেগনেন্ট ছিল, তাই খুব সাবধানের সঙ্গে আস্তে আস্তে দড়ি ছাড়তে ছাড়তে নিজের বউকে নিচে নামাচ্ছিল। কিন্তু তখন হঠাৎ ওদের মধ্যে একটা লোক জাগুয়ারকে দেখতে পায়, আর ওই লোকটা ছুটে আসে ওকে মারার জন্য। সেজন্য জাগুয়ার বাধ্য হয় মাঝ রাস্তা থেকে দড়িটা ছেড়ে দিতে। এবার এই লোকটা যখন জাগুয়ারের উপর হামলা করছিল, তখন ও দেখতে পায় ও নিজের ছেলে আর বউকে এই গর্তের মধ্যে লুকিয়ে রেখেছিল। এই কথাটা অন্য কাউকে বলার আগেই জাগুয়ার ওই লোকটাকে মেরে দেয়। এবার জাগুয়ার ওখান থেকে নিজের গ্রামের লোকজনকে সাহায্য করার জন্য ফিরে যায়, কিন্তু ওর বউ ওকে যেতে বারণ করছিল। তখন জাগুয়ার ওকে বলে, আমি প্রমিস করছি আমি তোমার কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। এবার এখান থেকে যাওয়ার সময় গর্তের মধ্যে একটা দড়ি ফেলে তার অন্য একটা মাথা গাছের গড়ির সঙ্গে বেঁধে দেয়, যাতে কোনো কারণে ওর যদি ফিরতে দেরি হয়, তাহলে ওর বউ যাতে এই দড়ির সাহায্যে আবার উপরে উঠে আসতে পারে। এদিকে দেখা যায় বাইরে থেকে আসা দলটা ওই গ্রামের বেশিরভাগ মানুষকে বন্দী বানিয়ে নিয়েছে, অনেক মানুষকে মেরেও ফেলেছে। এবার এখানে ফেরার পর ও দেখতে পায় একটা লোক ওর বাবাকে মারার চেষ্টা করছে। ও তখন ছুটে এসে নিজের বাবাকে বাঁচিয়ে ওই লোকটাকে মারতে শুরু করে। কিন্তু তখন বাইরের দলের বাকি লোকজন এসে জাগুয়ারকে ধরে ফেলে। তখন জাগুয়ারদের পুরো গ্রাম ওই বাইরের লোকদের কাছে হেরে গিয়েছিল। জাগুয়ার ওর বাবার দিকে তাকিয়ে বলে, আমাকে ক্ষমা করে দিও বাবা। একটু আগে জাগুয়ার যে লোকটাকে মারছিল সে এই কথাটা শুনতে পায়, আর এরপর ও জাগুয়ারের সামনে ওর বাবার গলা কেটে মেরে ফেলে। তারপর ওই লোকটা বড় একটা কাঠের টুকরো দিয়ে জাগুয়ারকে মারে। জাগুয়ার ওখানেই অজ্ঞান হয়ে যায়। এবার একটু পরে যখন জ্ঞান ফিরে আসে, ও দেখতে পায় গ্রামের সমস্ত মানুষকে ওরা হাত পা বেঁধে বন্দি বানিয়ে নিয়েছে। ওদের পুরো গ্রামটা নষ্ট হয়ে গেছে, গ্রামের প্রত্যেকটা বাড়িতে আগুন জ্বলছে। একটু আগে লড়াই হওয়ার জন্য বহু মানুষ মারা গিয়েছে। এবার চারিদিকে এসব কিছু দেখার পর ও গর্তের দিকে তাকিয়ে দেখছিল ওখানে ওর ছেলে এবং বউ ঠিক আছে কিনা। তখন বাইরের দলে একটা লোক এই ব্যাপারটা খেয়াল করে, গিয়ে দেখার চেষ্টা করছিল ওখানে কেউ আছে কিনা।
কিন্তু এখানে একটা বড় পাথরের আড়ালে ওর ছেলে এবং বউ লুকিয়ে থাকে, সেজন্য লোকটা এখানে কাউকে দেখতে পায় না। এরপর একটু আগে জাগুয়ার এখানে যে দড়িটা গাছের সঙ্গে বেঁধে রেখে এসেছিল ওই লোকটা সেই দড়িটাকে কেটে দেয়। এবার এখান থেকে সমস্ত বন্দী লোকজনকে নিয়ে ওই লোকগুলো বেরিয়ে পড়ে, কিন্তু গ্রামের সমস্ত বাচ্চাদের ওরা ওখানেই ছেড়ে দেয়। আর এই বাচ্চাগুলো নিজেদের বন্দী বাবা মার পিছনে পিছনে ছুটতে শুরু করে। এখন ওই গর্তের মধ্যে জাগুয়ারের বউ এবং ছেলে আটকে রয়েছে। গর্তের বাইরে গ্রামের লোকজনের সঙ্গে কি হয়েছে ওরা কিছুই বুঝতে পারছিল না। তাছাড়া বাইরে থেকে কোনো রকম সাহায্য ছাড়া ওদের পক্ষ থেকে ওই গর্ত থেকে বের হওয়া কোনোভাবেই সম্ভব না। এবার এদের সবাইকে যখন বন্দি বাহিনী জঙ্গলের মধ্যে যাওয়া হয় তখন আগের দিন সকালে দেখা হয় সেই লোকগুলোর সাথে। তখন ওই লোকগুলো তাদেরকে বন্দি বানিয়ে নেয়। এবার জঙ্গলের মধ্যে অনেকটা রাস্তা চলার পর চলে আসে নদী। নদীটা পার হওয়ার পর এবার আহত অবস্থায় এতটা রাস্তা হাঁটার পর ওই বন্দীদের মধ্যে একটা লোক প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। লোকটা ঠিকঠাকভাবে হাঁটার ক্ষমতা ছিল না। এটা দেখার পর যে লোকটা জাগুয়ার বাবাকে মেরেছিল ওই লোকটা এসে পাহাড়ের উপর থেকে ওই বন্দীটাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এভাবে 2 দিন কাটার পর অনেকটা রাস্তা চলার পর অবশেষে নিজেদের গন্তব্যে পৌঁছে যায়। ওখানে যাওয়ার সময় ওরা রাস্তায় একটা বাচ্চা মেয়েকে দেখতে পায়। এই মেয়েটার প্লেগ রোগ হয়েছিল, যে কারণে বাচ্চাটার মা মারা গেছিল। এবার এই বাচ্চাটা এদের দিকে এগিয়ে আসতে গেলে ওরা একটি কাঠের টুকরো দিয়ে ওকে ঠেলে দূরে সরিয়ে দেয়। এই বাচ্চাটা এদের দিকে তাকিয়ে বলে মরবে, খুব তাড়াতাড়ি পবিত্র সময় আসতে চলেছে, তখন দিনের বেলা অন্ধকার হয়ে যাবে এবং তোমরা সবাই অন্ধকার থেকে সাবধানে থেকো। তখন একটা মানুষের কারণেই তোমাদের সবাইকে মরতে হবে, আর সেই লোকটা এখন তোমাদের সঙ্গেই আছে। এই বাচ্চাটা এই কথাগুলো সেই লোকগুলোকে বলছিল যারা এখানে সবাইকে বন্দি। এবার ওখান থেকে একটু সামনে আগানোর পর দেখা যায় বহু মানুষকে বন্দি বানিয়ে তাদেরকে দিয়ে কাজ করানো হচ্ছে। এখানকার সমস্ত বন্দি শ্রমিককে দিয়ে সিমেন্ট তৈরি করার কাজ চলছিল, আর এখানকার প্রত্যেকটা শ্রমিকের অবস্থা খুবই খারাপ ছিল। ওই নতুন বন্ধুগুলোকে একটা গ্রামের উপর দিয়ে নিয়ে যাওয়া হয়। এই গ্রামটা জাগুয়ারদের গ্রামের থেকে অনেক উন্নত ছিল। ওই গ্রামের লোকজন কাপড় বানাতে পারত, পোড়ামাটির পুতুল বানাতে পারত, এমনকি এরা প্রত্যেকে পাকা বাড়িতে থাকতো। আরও বেশ কিছুটা যাওয়ার পর ওরা নিজেদের গন্তব্যে পৌঁছে যায়। আর এখানে পৌঁছানোর পর এই সমস্ত বন্দীদের গায়ে নীল রং লাগিয়ে দেওয়া হয়। এরপর যারা সবাইকে বন্দি বানিয়ে নিয়েছে তাদের দলের সর্দার এখানকার একটা লোকের সঙ্গে কথা বলে। ওই লোকটা বলে, আজ আমার জায়গায় আমার ছেলে তোমার সঙ্গে কথা বলবে। তখন সর্দার বলে, আমি এখন বন্দীদের জন্য আগের থেকে ভালো দাম চাই। ওই লোকটা বলে, প্রত্যেকবারের মতো এবারও তোমাকে ভালো দাম দেওয়া হবে। এটা শোনার পর বোঝা যায় ওরা আসলে বাইরে থেকে বন্দীদের ধরে নিয়ে এসে এখানে বিক্রি করে দেয়। এবার দেখা যায় ছেলে এবং মেয়ে বন্দীদেরকে আলাদা করা হচ্ছে। তারপর মেয়ে বন্দীদের গায়ে দাম লাগিয়ে ওদের তারপর ছেলে বন্দীগুলোকে ওখান থেকে একটু ভিতরে নিয়ে যাওয়া হয়। ভিতরে যাওয়ার পর দেখা যায় এখানে বড় বড় পিরামিডের উপর বেশ কয়েকটা বিল্ডিং রয়েছে। ওই বিল্ডিংগুলোর নিচে জোরে জোরে ঢোল বাজানো হচ্ছে। ওর সামনে লেগে রয়েছে। এই বিল্ডিংয়ের উপরে এইসব বন্দীদের গলা কেটে বলি দেওয়া হচ্ছিল, যাতে ভগবানকে সন্তুষ্ট করা যায়। কারণ ওদের ধারণা ছিল এইভাবে বলি দিয়ে ভগবানকে সন্তুষ্ট করতে পারলে ওরা প্লেগের মতো মহামারী রোগের হাত থেকে মুক্তি পাবে। এবার এই নতুন বন্দীদের মধ্যে একজনকে ওখানে শুয়ে ওর গলা কেটে দেওয়া হয়। তারপর জাগরকে ওখানে শোয়ানোর পর যখন ওর গলায় কোপ মারতে যাচ্ছিল তখনই ওখানে সূর্যগ্রহণ শুরু হয়। তখনই লোকগুলো বুঝে যায় ভগবান তাদের উপর সন্তুষ্ট হয়েছে, সেজন্য তারা জাগর এবং বাকি সমস্ত লোকদের ছেড়ে দেয়। এবার এদের সবাইকে মন্দিরের পিছনে একটি মাঠে নিয়ে আসা হয়। তারপর মাঠের শেষ প্রান্তে একটি জঙ্গল দেখিয়ে বলে, তোমরা যদি এই মাঠ পার করে জঙ্গলে যেতে পারো তাহলে তোমরা পুরোপুরি মুক্ত। এবার যারা এদের সবাইকে এখানে বন্দি বানিয়ে এনেছিল সেই দলের সর্দারের ছেলেকে ওই মাঠের শেষ প্রান্তে পাঠিয়ে দেওয়া হয়। আর তারপর এখান থেকে এরা দুজন দুজন করে ছাড়তে শুরু করে। আর যখন এরা মাঠের মধ্যে দিয়ে ছুটে পালাচ্ছিল তখন পিছন থেকে শুরু করে। আর মাঠের শেষ প্রান্তে পৌঁছানোর আগেই তীর লাগার কারণে একজন ওই মাঠের মধ্যে মারা যায়, আর একজন কোনো রকম আহত অবস্থায় পড়ে থাকে। এবার জাগুয়ার আর অন্য একটা লোককে ওখান থেকে ছাড়া হয়, কিন্তু এরা দুজনেই সোজা দৌড়ানোর জায়গায় জিগজ্যাগভাবে মানে বাঁকাতেরাভাবে দৌড়চ্ছিল, যে কারণে ওদেরকে তীর মারতে তাদের সমস্যা হচ্ছিল। কিন্তু বেশ কিছুক্ষণ পর এদের দুজনের গায়ে তীর পুঁতে যায়। তীর লাগার পরেও জাগুয়ার কোনো রকম সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। তখন সর্দারের ছেলে ওকে মারার জন্য এগিয়ে আসে। আর সেই সময় আগের দুজন বন্দীদের মধ্যে একজন পিছন থেকে সর্দারের ছেলের পা টেনে ধরে। এবার এই লোকটাকে মারার পর সর্দারের ছেলে যখন জাগুয়ারকে মারতে যাচ্ছিল ততক্ষণে জাগুয়ার নিজের শরীর থেকে আটকে যাওয়া তারপর ওটাকে সর্দারের ছেলের গলায় পুঁতে দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। আর এটা দেখার পর ওখানে সর্দার এবং বাকি লোকগুলো ছুটে আসে, কিন্তু ওই ছেলেকে আর কোনোভাবে বাঁচানো সম্ভব হয়নি। এবার এই খুনের বদলা নেয়ার জন্য ওরা সবাই জাগুয়ারের পিছনে তাড়া করতে শুরু করে।
এবার যেহেতু জাগুয়ারের গায়ে তীর পুঁতে গেছিল, এই জন্য জাগুয়ারও খুব বেশি জোরে দৌড়াতে পারছিল না। জঙ্গলের মধ্যে ঢোকার পর ও একটা গাছের গুঁড়ির উপর লুকিয়ে পড়ে। ততক্ষণে ওরা সবাই জঙ্গলের মধ্যে ঢুকে জাগুয়ারকে খুঁজতে শুরু করে। এবার ও যে গাছের মধ্যে লুকিয়েছিল, কিছুক্ষণ পর সেখানে একটা ব্ল্যাক প্যান্থার চলে আসে। আর ওই ব্ল্যাক প্যান্থার থেকে বাঁচার জন্য জাগুয়ার ওখান থেকে পালাতে শুরু করে। ওরা সবাই জঙ্গলের মধ্য থেকে ওদের ছুটে পালানোর আওয়াজ শুনতে পায়। আর এই আওয়াজটা শুনতে ওদের মধ্যে একজন ওর এবং ব্ল্যাক প্যান্থারের মাঝে চলে আসে, যে কারণে তখন ব্ল্যাক প্যান্থার ওই লোকটার উপর হামলা করে ওকে মেরে দেয়। আর ওর দলের বাকি লোকজন এসে ওই ব্ল্যাক প্যান্থারকে মেরে ফেলে। এসব কিছু দেখার পর ওই দলের বেশ কয়েকটা লোক ভয় পাওয়া শুরু করে, কারণ সকালে ওই বাচ্চাটার করা ভবিষ্যৎবাণী এখন আস্তে আস্তে সত্যি হয়ে যাচ্ছে। কিন্তু এদের দলের সর্দার সবাইকে নিয়ে আবার ওকে তাড়া করতে শুরু করে। এবার আস্তে আস্তে দুপুর গড়িয়ে রাত হয়ে যায়। সারা রাত ধরে ওরা জাগুয়ারকে তাড়া করতে থাকে। এবার যেহেতু জাগুয়ারের গায়ে নীল রং লাগানো ছিল, সেজন্য পরের দিন সকালে ওরা একটা গাছের উপর নীল রং দেখতে পায়। আর যেটা দেখে বোঝা যায় কিছুক্ষণ আগে অবধিও জাগুয়ার এখানেই ছিল। এবার গাছের ধারে দাঁড়ানোর সময় ওখান থেকে একটা সাপ বেরিয়ে এসে ওদের মধ্যে একজনের গলায় কামড় দেয়, যেটা দেখে বাকি সবাই বুঝে গেছিল ওই লোকটা কিছুক্ষণের মধ্যে মারা যাবে। তাই ওকে রেখে বাকি সবাই আবার এগিয়ে যেতে লাগে। এবার জঙ্গলের মধ্যে বেশ কিছুটা যাওয়ার পর জাগুয়ার দেখতে পায় এখানে রাস্তা শেষ হয়ে গেছে, সামনে একটা ঝর্ণা আছে। এখন ওদের হাত থেকে বাঁচতে হলে একমাত্র ঝর্ণার উপর লাফ দিতে হবে। তাই বেশি সময় নষ্ট না করে ও উপর থেকে পানির মধ্যে লাফ দেয়। ও জানতো না নিচে পড়ার পর ওর সাথে কী হবে, বাঁচবে নাকি মরে যাবে। কিন্তু দেখা যায় নিচে পড়ার পরও ও বেঁচে গেছে। আর এখন ও নিজের জঙ্গলে পৌঁছে গেছিল। এবার ও উপর থেকে সবার দিকে তাকিয়ে বলে, এটা আমার জঙ্গল, এখানে আমার বাবা শিকার করেছে, এরপর আমার ছেলে শিকার করবে। যদি তোমাদের ক্ষমতা থাকে তাহলে তোমরা চলে আসো। আর এই কথাটা শোনার পর ওদের মধ্যে একজন বলে, আমাদের মনে হয় ফিরে যাওয়া উচিত। আর এই লোকটা কথা শেষ করার সঙ্গে সঙ্গেই ওদের সর্দার ওই লোকটাকে মেরে দেয়। তারপর বাকি সবাইকে বলে, আমরা এখন প্রত্যেকেই এখান থেকে লাফ দিব। এরপর এক এক করে ওরা প্রত্যেকে উপর থেকে লাফ মারতে শুরু করে। আর এইভাবে নিচে নামার সময় ওদের মধ্যে একজন পাথরের ধাক্কা খেয়ে মাথা ফেটে যায় এবং ওখানেই মারা যায়। ওদের সবাইকে ওখান থেকে নিচে নামতে দেখে জাগুয়ার আবার পালাতে শুরু করে। বেশ কিছুটা যাওয়ার পর ও একটা কাদায় ভর্তি ডোবার মধ্যে পড়ে যায়। এবার বাকি সবাই যখন জঙ্গলের মধ্যে ঢুকে ওকে খুঁজছিল, তখন ও সারা শরীরে কাদা মাখা অবস্থায় একটি মৌমাছির চাক নিয়ে ওদের সামনে চলে আসে। আর তারপর ওই মৌমাছির চাকটাকে এদের সবার দিকে ছুড়ে দেয়। যেহেতু জাগুয়ারের গায়ে মাটির মোটা প্রলেপ ছিল, এজন্য কোনো মৌমাছি ওকে কামড়াতে পারছিল না। এরপর ওখান থেকে পালিয়ে যাওয়ার পর জাগুয়ার জঙ্গলের মধ্যে থেকে একটা বিষাক্ত ব্যাঙ খুঁজে বের করে। তারপর একটা গাছ থেকে বেশ কয়েকটা কাঁটা নিয়ে ওই ব্যাঙের গায়ের বিষগুলো ওই কাঁটার গায়ে লাগাতে শুরু করে। তারপর একটা গাছের পাতা নিয়ে সেটাকে রোল করে পাইপ বানায়। তারপর ওই পাতার একদিকে বিষ মাখানো কাঁটা ঢুকিয়ে অন্য দিক দিয়ে জোরে ফু দিয়ে ওই কাঁটাগুলোকে ওই দলের একটা লোকের গায়ে মারতে শুরু করে। আর যখন এই বিষাক্ত কাঁটা পুঁতে যায়, তখন লোকটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। জাগুয়ার তখন এই লোকটাকে মারার পর ওর কাছ থেকে ধারালো অস্ত্রটা নিয়ে নেয় এবং আর একজনকে মেরে ফেলে। আর এটা সেই লোকটা ছিল যে জাগুয়ারের বাবাকে মেরেছিল। এবার দেখা যায় হঠাৎ করে বৃষ্টি হতে শুরু করেছে। তখন জাগুয়ার নিজের ছেলে এবং বউকে নিয়ে চিন্তা করতে শুরু করে, কারণ ওরা দুজনে যে গর্তের মধ্যে রয়েছে সেখানে খুব তাড়াতাড়ি পানি চলে আসবে। আর এদিকে দেখা যায় ওই গর্তের মধ্যে ওর ছেলে এবং বউয়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। ওরা দুজনেই প্রচণ্ড ভয় পাচ্ছিল। আর তার উপরে ওর বউয়ের বাচ্চা ডেলিভারি হওয়ার টাইম চলে এসেছিল, সেজন্য ওর পেটে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। এবার ওই জঙ্গলের মধ্যে ছুটে পালানোর সময় ওই দলের সর্দার জাগুয়ারের সামনে চলে আসে। ও জাগুয়ারকে একটা তীর মারে এবং তারপর হাতে একটা চাকু নিয়ে ওর দিকে ছুটে আসতে থাকে ওকে মারার জন্য। কিন্তু ওর দিকে ছুটে আসার সময় ওর পা একটা দড়িতে বেঁধে যায়। আর তারপর সামনে থেকে সুচালো কাঠের টুকরোযুক্ত একটি ফাঁদ এসে ওর গায়ে পুঁতে যায়। তখন সর্দার ওখানেই মারা যায়। এটা ছিল সেই ফাঁদ যেটার সাহায্যে জাগুয়ার এবং ওর দলের লোকজন জঙ্গলের মধ্যে শিকার করত। এদিকে দেখা যায় ওই গর্তের মধ্যে গলা সমান জলের মধ্যে দাঁড়িয়ে ওর বউ আর একটা নতুন বাচ্চা জন্ম দিয়েছে। কিন্তু এখনও ওই সর্দারের দলে দুজন লোক বেঁচে ছিল। আর ওদের হাত থেকে বাঁচার জন্য জাগুয়ার পালাতে পালাতে নদীর ধারে চলে আসে। এখানে যাওয়ার পর ওরা দেখতে পায় এখানে বড় বড় বেশ কয়েকটা জাহাজ এবং বেশ কয়েকটা ইংরেজ এদের দিকে এগিয়ে আসছে। আর ওখানে অত বড় জাহাজ এবং ইংরেজদেরকে দেখে এরা সবাই অবাক হয়ে ওদের দিকে তাকিয়েছিল। আর সেই সুযোগে জাগুয়ার ওখান থেকে পালিয়ে নিজের ছেলে এবং বউয়ের কাছে চলে আসে। তারপর ওদের তিনজনকেই গর্ত থেকে বের করে এবং জঙ্গলের মধ্যে ঢুকে যেতে শুরু করে। ওখানে ওই জাহাজগুলোকে দেখে ওর বউ ওকে বলে, আমাদের কি ওখানে যাওয়া উচিত? তখন জাগুয়ার উত্তর দেয়, না, আমাদের জঙ্গলের মধ্যে ফিরে যাওয়া উচিত। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।